আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকলকে এমডি শাহজাহান আলী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে ঘরে বসে নিজে নিজে থার্মোমিটার দিয়ে জ্বর মাপবেন। অর্থাৎ আজকে আমরা থার্মোমিটার দিয়ে জ্বর মাপা শিখব। যারা আমার এই চ্যানেল বা ফেসবুক পেজে নতুন এসেছেন, আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, এটি একটি থার্মোমিটার। অংশে দেখতে পাবেন এগুলো হলো ডিগ্রি বা সেলসিয়াস, আর নিচে রয়েছে ফারেনহাইট। আমরা জ্বর মাপার সময় অবশ্যই ফারেনহাইট ব্যবহার করব। ডিয়ার ভিউয়ার্স, প্রত্যেক ফ্যামিলিতে একটি করে থার্মোমিটার থাকা উচিত, কারণ কখন কোন সময় কার জ্বর আসে তা বলা যায় না। সাধারণত আমরা অনেকে জানি না যে একটা মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত। একটা মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা 98.4 বলে আমরা জানি। এখানে একটি লাল দাগ টানা আছে, এই পর্যন্ত হলো আমাদের স্বাভাবিক তাপমাত্রা। এর উপরে গেলে আমরা জ্বর হিসাবে বিবেচনা করব। সাধারণত আমরা তিনভাবে জ্বর মেপে থাকি। প্রথম হলো জিভার নিচে, দ্বিতীয় হলো বগলের নিচে, তৃতীয় পায়ুপথে। এখানে একটি চিহ্ন রয়েছে কালো কালারের মতো, মূলত একে পারদ নামে আমরা চিনি। তো যখন আপনারা জ্বর মাপবেন অবশ্যই কালো চিহ্নটি যেন এই লাল চিহ্নের নিচে থাকে। যদি কালো চিহ্নটি লাল চিহ্নের উপরের দিকে থাকে তাহলে অবশ্যই এভাবে ঝাঁকি দিয়ে নিচের দিকে নামাবেন। যখন জ্বর মাপবেন তখন এই পারদটি উপরের দিকে উঠতে থাকবে। মনে রাখবেন, জ্বর মাপার আগে অবশ্যই এই থার্মোমিটারটি পরিষ্কার সাবান পানি দিয়ে ধুয়ে ফেলবেন। থার্মোমিটারটা যদি মুখে ব্যবহার করেন তাহলে এই পর্যন্ত জিভার নিচে অন্তত 2 মিনিট রাখবেন। মুখ থেকে বের করার পর যখন দেখবেন পারদের অংশ লম্বা হয়ে গেছে, ঠিক যত দূর লম্বা হয়ে যাবে, ধরুন এখানে 100 ডিগ্রি, অর্থাৎ 100 ডিগ্রির কাছাকাছি চলে আসছে বা 100 ডিগ্রিতে এসে পৌঁছেছে, তখন আপনি মনে করবেন রোগীর জ্বর রয়েছে 100 ফারেনহাইট। ঠিক একইভাবে বগলে পরীক্ষা করতে চাইলে এই অংশটুকু বগলের মাঝামাঝি রেখে দেবেন এবং মলদ্বারে ব্যবহার করতে চাইলে এই অংশটুকুতে তেল বা পানি লাগিয়ে নেবেন। অর্থাৎ এই অংশটুকু তেল দিয়ে মালিশ করে নেবেন, তারপর মলদ্বারে ব্যবহার করবেন। সাধারণত বগলের তাপমাত্রা মুখের তাপমাত্রা থেকে একটু কম এবং মলদ্বারের তাপমাত্রা মুখের তাপমাত্রা থেকে একটু বেশি। ডিয়ার ভিউয়ার্সরা, যদি জ্বর মাপা শেষ হয়ে যায় অবশ্যই থার্মোমিটারটি সাবান পানি দিয়ে ধুয়ে রাখবেন। আশা করি সবাই এই ভিডিওটি থেকে কিভাবে জ্বর মাপতে হয় তা ক্লিয়ার জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো এবং কমেন্টস করবেন। ধন্যবাদ।